এ কোন সকাল, এ যে রাতের চেয়েও অন্ধকার। আক্ষরিক অর্থেই অন্ধকারে নেমে এসেছে তৃণমূলে। আসলে শেষের দিন শুরু হয়েছে। গত ১.৫ দশকের ঔদ্ধত্যের রাজনীতির আস্ফালনে ভরাডুবি হয়েছে ২৬-এর ভোটে। তারপরেও শিক্ষা হচ্ছে না। প্রতিদিন খবরের শিরোনামে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের গ্রেপ্তারি যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। দুর্নীতির তালিকায় এবার জুড়ল খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউয়ের নাম। কাজুরি বন্দ্যোপাধ্যায় ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার রাতের অন্ধকারে নথি চুরি করার অভিযোগ তার বিরুদ্ধে। খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডের পুরো প্রতিনিধি কাজুরি বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবন থেকে নথি সরিয়ে ফেলার অভিযোগ তুলল বিজেপি। দাবি, শুক্রবার রাত ৯টা নাগাদ একটি গাড়ি এনে তাতে পেটিতে করে গুরুত্বপূর্ণ নথি চুরি করা হয়েছে। সেই ভিডিও বিজেপির হাতে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। নথি সরানোর ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। কি কি ছিল সেই নথিতে? শুধুই কি নথি, নাকি নগদ অর্থ রয়েছে তার মধ্যে? প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ৭৩ নম্বর ওয়ার্ডের পুরমাতা যিনি ছিলেন কাজুরি বন্দ্যোপাধ্যায় এখনও রয়েছেন। তার যে অফিস, অর্থাৎ সেই অফিস থেকে গতকাল রাত্রিবেলাতে ফাইল চুরি করা হয়েছে। অভিযোগটা করছেন বিজেপির তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির কার্যকর্তা যারা রয়েছেন, কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ করছেন, তারা স্লোগান শাউটিং করছেন। স্থানীয় কাউন্সিলর কাগজপত্র চুরি করলো কেন? কাজুরি বন্দ্যোপাধ্যায় জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে কাগজপত্র বের করা হলো কেন? কাজুরি ব্যানার্জি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দেখুন, অভিযোগটা হচ্ছে রাত্রির কালকে ৯টার পর আমি একটা সমাজ মাধ্যমে জানতে পারি কি কাউন্সিলর নিজে থেকে দাঁড়িয়ে দুটো গাড়ি নিয়ে এসে এখান থেকে কিছু বাক্স তোলার চেষ্টা করেন। প্রথমে তো উনি এদিক ওদিক দেখে তারপরে বাক্সটা যেই আমাদের কিছু লোক এখানে ছিল সরে যাওয়ার পর দুটো গাড়ি নিয়ে এসে 3টে বাক্স উনি তোলেন। আমরা ওনার কাছে জানতে চাই, যদি কোনো লিগ্যাল ডকুমেন্ট ওখানে ছিল ওনার দিনের বেলা তুললেন না কেন? রাতের অন্ধকারের কি ছিল এটার মধ্যে, কি উনি রাতের অন্ধকারে এই ডকুমেন্টগুলো তুলে নিয়ে গেলেন? চুরি না হলে তো চোররা তো রাত্রিরেই বেরোয়, দিনের বেলা তো কোনো চোর বেরোয় না। ৯টার পর যখন আমাদের সারাদিনই এখানে ক্যাম্প চলছে, আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে ক্যাম্প এই অফিসের বাইরে থেকেই চালাচ্ছি। যখন আমরা ৬টায় বন্ধ করে দিচ্ছি ক্যাম্প, তখন উনি ৯টার সময় এসে দুটো গাড়ি নিয়ে আর কিছু ওনার আশেপাশের ছেলেদেরকে নিয়ে এসে 3টে বাক্স এখান দিয়ে তুলে নিয়ে যায়। সে কাজুরি ব্যানার্জি নিজের থেকে দাঁড়িয়ে জিনিসটা করেইছেন। ওনার গাড়ি এখানে ছিল, তার সাথে ওনার লোগো ছিলেন, তার ভিডিও আমার কাছে আছে। সেটা নিয়ে আমরা একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে এখনও কি এরকমই করবে ওনারা? দলীয় শীর্ষ নেতার কাছে অভিযোগ করেছি, ওনারা বলেছেন যে আপনারা এখানে একটা ওয়ার্ড অফিসে একটা বিক্ষোভ করে ওনার নামে একটা আইনিভাবে থানায় গিয়ে একটা কমপ্লেন দিয়ে এফআইআর করতে। দেখার চেষ্টা করছি যে আমরা দেখতে পাচ্ছি যে একটি এই ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবন, তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো এবং আমরা ৩ থেকে ৪ জনকে দেখতে পাচ্ছি যারা গাড়ির পেছনে বেশ কয়েকটি পেটি ঢোকাচ্ছে। আমরা আরও একবার এই ভিডিওটি দেখি, প্রায় ৬ মিনিটের ভিডিও কিন্তু এখানে রয়েছে, আমরা একটু দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে। আর কত শখ দিয়ে মাছ ঢাকবে তৃণমূল? একদিকে পুকুরের অস্ত্র ভাণ্ডার, পাট খেতে টাকার পাহাড়। এত দুর্নীতি শ্রীঘরে কি একমাত্র ঠিকানা হতে চলেছে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা মন্ত্রীদের? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেপি নেতৃত্ব তারা অভিযোগ করছেন নথি চুরি করা হয়েছে রাতের অন্ধকারে। জ্যাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।